আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি প্রকল্প যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের মাসিক 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই হিসেবে ইতিমধ্যে কিন্তু এই যুবসাথী প্রকল্পের এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চলছে। আপনারা অনেকেই আবেদন করেছেন বা যারা এখনও করেননি আপনারা কিন্তু খুব শীঘ্রই সেই আবেদনটা করে নেবেন, যেটার সময় হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনাদের 26শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফলাইনে। এছাড়া আপনারা কিন্তু যে কোনো সময় অনলাইনেও দিনে যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালাতে পারবেন। যদিও একটি নতুন আপডেটে জানা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন করা হবে, পুরোপুরি রাতের দিকে করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনারা কিন্তু অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই করতে পারবেন। যাদের অনলাইনে করতে সমস্যা হচ্ছে আপনারা অফলাইনে করবেন, যারা অফলাইনে করতে পারছেন না আপনারা কিন্তু অনলাইনে করে নেবেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এই যুবসাথী প্রকল্প নিয়ে একটি অভিযোগ রয়েছে। আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে কোনো একটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। মানে কেউ যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু সে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, বা কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু সে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ঘোষণা করেছিলেন, যদি কোনো যুবক যুবতী বা ছাত্রছাত্রী স্কলারশিপ পায় তাহলে কিন্তু সে অবশ্যই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো, যেটা অবশ্যই প্রত্যেকের এই আপডেটটি জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে বা একজন বিধায়কের মুখ থেকে যে তথ্যটি পাওয়া গেলো বা আপডেটটি পাওয়া গেল, যদিও এটা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও অফিসিয়ালি কোনো নোটিফিকেশন জারি করা হয়নি, তবে বিভিন্ন জায়গা থেকে এই খবরটি শোনা যাচ্ছে। এবার থেকে কিন্তু আপনাদের কিন্তু যারা আপনারা কৃষক বন্ধু লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু নয়, শুধুমাত্র যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, বছরে 2000 করে দুটা সিজনে 4000 টাকা পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের, তারা কিন্তু এবার যদি যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকে সে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকাও পাবেন, এমনটাই কিন্তু আপডেট এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং আপডেট। তাহলে বুঝতে পারছেন যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন রবি এবং খারিফ সিজনের, আপনারা কিন্তু চাইলে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। যুবসাথী প্রকল্পের 1500 টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা, উভয় টাকাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে ঢুকবে। যুবসাথী প্রকল্পের টাকা প্রত্যেক মাসে ঢুকবে এবং কৃষক বন্ধু প্রকল্পে রবি এবং খরিফ সিজনের টাকা কিন্তু আপনাদের নিয়মিত ঢুকবে। তাহলে এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং আপডেট, কেউ যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পেতেও আবেদন করতে পারবেন। তবে এখনও পর্যন্ত যেহেতু এটা নিয়ে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসেনি, এক বিধায়ক জানিয়েছেন যে রেজিস্ট্রেশন করার জন্য আপনি ক্যাম্পে যাবেন, সেখানে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তো তাই যেহেতু এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন লিখিত আকারে জানানো হয়নি, আপনি যখন ক্যাম্পে যাবেন সেখানে কিন্তু উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে নেবেন যে আপনি আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, এখন আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কি না। যদি বলে যে পারবেন তাহলে কিন্তু অবশ্যই করে নেবেন। তবে যেহেতু এটা নিয়ে ইতিমধ্যে আপডেট আসা শুরু করে দিয়েছে, আশা করা যায় খুব শীঘ্রই রাজ্যের পক্ষ থেকে এটার লিখিত একটি নোটিফিকেশন জারি করা হবে, তাহলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরকমই আরও ছোটো বড় তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।